দর্শক, আজ আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলার ভাগলপুর গ্রামে, যেখানে আছে পাঁচ পীরের দরগা। আজ আপনাদেরকে জানাবো পাঁচ পীরের সম্পর্কে জানা অজানা অনেক ইতিহাস। তো চলুন বন্ধুরা, দেখে আসি পাঁচ পীরের মাজার। আমরা ঢাকা গুলিস্তান থেকে বাসে উঠে পড়লাম। এখানে আসতে হলে আপনাদেরকে গুলিস্তান থেকে সরাসরি মুরগাপাড়ের বাস পেয়ে যাবেন। গুলিস্তান থেকে জনপ্রতি ৬০ থেকে ৭০ টাকা ভাড়া। মুরগাপাড়া নেমে ওখান থেকে অটোতে করে সরাসরি পাঁচ পীরের দরগায় যেতে পারবেন। অটো ভাড়া জনপ্রতি ৩০ থেকে ৪০ টাকা নিব। তো দর্শক, যেতে যেতে জেনে নেওয়া যাক পাঁচ পীর সম্পর্কে। ইতিহাস থেকে জানা যায়, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সাথে সুদূর ইয়ামেন থেকে তারা বাংলাদেশে আসেন। তারপর তারা ইসলাম প্রচারের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁর ভাগলপুর গ্রামে আসেন এবং ইসলাম প্রচার শুরু করেন। ইতিহাস থেকে আরও জানা যায়, ১৩৩৪ খ্রিস্টাব্দে আবুল আজিজ নামক এক বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তার নেতৃত্বে ৭ সদস্যের একটি দল এখানে আসেন। পরবর্তী সময়ে নুরুদ্দিন ইয়ামিনীর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এই সোনারগাঁ উপজেলায় ইসলাম প্রচার শুরু করেন এবং এই উপজেলার প্রতাপপুর গ্রামে আশ্রয় নেন। পরবর্তীতে এই উপজেলায় মৃত্যুবরণ করেন। পাঁচ পীরের নাম হল সুলতান শাহ ইলিয়াসউদ্দিন, সুলতান শাহ শমিজউদ্দিন, সুলতান শাহ গিয়াসউদ্দিন, সুলতান শাহ গাজীউদ্দিন, সুলতান শাহ সেকেন্দার উদ্দিন। দর্শক, আমরা চলে আসলাম মদনপুর স্ট্যান্ডে। এখানে কিছুক্ষণ বাস অপেক্ষা করলো। কিছুক্ষণ অপেক্ষার পর আবার যাত্রা শুরু করলাম। দর্শক, আমরা চলে আসলাম মুরগাপাড়া বাস স্ট্যান্ডে। আমরা এখান থেকে ফ্লাইওভার থেকে ওই পারে যেতে হবে, ওই পার থেকে তারপরে অটো নিতে হবে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এই পারে এসে অটোতে উঠে গেলাম। অটো রিজার্ভ করলাম। অটো ভাড়া নিল ৫০ টাকা পাঁচ পীরের দরগা পর্যন্ত। তো দর্শক, আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান, পাঁচ পীরের দরগা। এটা হলো পাঁচ পীরের দরগা মাদ্রাসা, এটা হলো পাঁচ পীরের দরগা স্কুল, আর এই সাইডে হলো পাঁচ পীরের দরগা মসজিদ। এই মসজিদটি সংস্কার করা হয়েছে। এর পিছনে মসজিদটি আনুমানিক ১০০০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। কবে হয়েছিল এর সঠিক ইতিহাস এখনও জানা যায়নি। এ হলো দরগার সামনের সাইড, এই হলো পাঁচ পীরের দরগার ভিতরে। এটা হলো দান বাক্সের পড়ে আছে অযত্নে। এখানে সেরকম দেখাশোনার কেউ নেই, সেরকম কাউকে খাদেমও পেলাম না, কোনো সংস্কারও করা হয়নি, যেভাবে আছে ঠিক ওইভাবেই রয়েছে। দর্শক, এই সাইটে
ঐতিহাসিক পাঁচপীর দরগার কবরস্থান দেখতে পেলাম। কবরস্থানের সংস্কার কাজ চলছে, নতুন করে করা হচ্ছে। কবরস্থানটা অনেক বড় করে করা হচ্ছে। তো দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।